আপনাদের ভেতরে অনেকেরই আছে যাদের হয়তো অনেক ধরনের লোন আছে, অনেক ধরনের আর্থিক সমস্যা চলছে। এই আর্থিক সমস্যা এবং লোনের সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন কি না, কোন জায়গায় আপনার সমস্যা হচ্ছে সেটাও আপনার দেখার দরকার আছে, কোনো নেগেটিভ এনার্জি আপনার পেছনে পড়ে আছে কি না সেটাও আপনার বোঝার প্রয়োজনীয়তা আছে। তো সুতরাং আর্থিক লোন বা যে কোনো ধরনের আর্থিক ঋণের ক্ষেত্রে হোক অথবা আর্থিক সমস্যা যে কোনো ধরনের কিছু হোক, আপনি হয়তো বহুদিন হয়তো চাকরি পাচ্ছেন না, হয়তো বহু ক্ষেত্রে হয়তো আপনার কোথাও না কোথাও কিছু না কিছুর বাধা চলছে, বারবার যে কোনো কাজে বারবার বাধা পড়ছে, সরকারি চাকরিতে বসছেন 2-1 নাম্বারের জন্য কেটে যাচ্ছে, সমস্যা বহু ক্ষেত্রে হয়তো হচ্ছে। এই সমস্ত সমস্যার ক্ষেত্রে পেছনে কারণ কি, কী কী ইনিশিয়েটিভ নেওয়ার দরকার আছে এবং কবে এই সমস্যার সমাধান হবে, সেই বিষয় সংক্রান্ত বিষয়ে আজকে কিন্তু আমি ট্যারোট রিডিং করতে চলেছি। তাই শেষ অবধি ভিডিওটি অবশ্যই দেখবেন। ইউনিভার্স প্লিজ গাইড আস, ইউনিভার্স প্লিজ গাইড আস, ইউনিভার্স প্লিজ গাইড আস। আমরা এখানে কয়েকটা কার্ড চুজ করব, যে কার্ডের বেসিসে কোথাও না কোথাও ইউনিভার্স আপনাদেরকে গাইড করবে। কোনটা চুজ করা যায়, যে কোনো একটা নির্দিষ্ট চুজ করছি। ইউনিভার্স প্লিজ গাইড আস। ওকে, দি লাভার্স, সেকেন্ড নাইট অফ কাপস, ওকে, দি হারমিট। দেখুন, এখান থেকে স্পষ্ট একটা বিষয় বোঝা যাচ্ছে যে কোথাও না কোথাও আপনারা যে এই যে লোন টোনগুলো যে নিয়েছিলেন না, কোথাও না কোথাও নিজের কোনো প্রিয় বস্তু হাসিল করবার জন্য অথবা কোথাও না কোথাও নিজের পরিবারের জন্য পার্সোনাল কিছু লোন নিয়ে থাকতে পারেন, সেইটারই কিন্তু কোথাও না কোথাও এখানে ইন্ডিকেশনস দিচ্ছে। সব থেকে বড় বিষয় হচ্ছে কি, এখানে একটা বিষয় স্পষ্ট বোঝা যাচ্ছে যে আপনি কোথাও না কোথাও নিজের মনের ভেতরে অনুশোচনা করছেন এখন, যে লোনটা নিয়ে যে কেন আমি লোনটা নিলাম বা কেন এই ধরনের আর্থিক ঋণটা আমার হলো। এই বিষয়টা কিন্তু ইন্ডিকেট করছে আপনি আপনার প্রিয় মানুষদের জন্য বা প্রিয় বস্তু বা বিষয়ের জন্য আপনি লোন নিয়েছেন, এবং সেই লোনটা শোধ করতে গিয়ে আপনার কিন্তু একটু অসুবিধা হচ্ছে। মোটামুটি শোধ হচ্ছে, কিন্তু তবুও কিন্তু মাঝে সাঝে কিন্তু একটু অসুবিধা আপনাকে ফেস করতে হচ্ছে, যার জন্য কোথাও না কোথাও কিন্তু আপনার এই যে মানসিক কষ্টটা বা মানসিক যে অনুশোচনাটা সেটা কিন্তু বহু ক্ষেত্রে জন্মাচ্ছে। এবার আমি যে পরপর যে প্রশ্নগুলো করেছিলাম সেই প্রশ্নগুলোর উত্তর একে একে দেব। প্রথমত বিষয় হচ্ছে কি, এই ধরনের লোনের পেছনে বা এই ধরনের লোন নেওয়ার পেছনে কি কোনো ধরনের কোনো নেগেটিভ এনার্জি বা কোনো কিছুর প্রভাব ছিল, যার জন্য কি এতখানি আর্থিক অবনমন বা এতখানি আর্থিক সমস্যা তৈরি হচ্ছে আপনার? তো সেটার উত্তরে আমি একটা বিষয় বলবো কি, যে না, এই ধরনের কোনো বিষয় ছিল না, কোনো ধরনেরই নেগেটিভ বিষয় কিছু ছিল না। আপনি আপনার কোথাও না কোথাও প্রিয় বিষয় অথবা প্রিয় মানুষের জন্য আপনি লোন নিয়েছেন, কোথাও না কোথাও নিজের কাছের মানুষ অথবা কাছের বিষয় বা কোনো বস্তু প্রাপ্তির জন্য আপনি কিন্তু লোনটা নিয়েছেন। এবার লোন নেওয়ার পরে আপনি বুঝতে পারছেন যে এই লোন আপনার ক্ষেত্রে শোধ করতে গেলে কিন্তু বহু ক্ষেত্রে অসুবিধা হচ্ছে এখন। তো সুতরাং এক্ষেত্র থেকে আপনাকে কিন্তু ইউনিভার্স বলছে স্ট্রিক্ট হতে। কিসের স্ট্রিক্ট হতে বলছে? প্রথমত হচ্ছে কি, ভবিষ্যতে আর লোন নেবেন না, এখন যা লোন চলছে চলুক, এই লোনটা কোনোভাবে শোধ হয়ে যাবে সেটার ইন্ডিকেশনস কিন্তু দিচ্ছে। ইন্ডিকেশনস দিচ্ছে যে আপনি কোথাও না কোথাও লোনটা শোধ করতে পারবেন। কিন্তু প্রশ্নটা হচ্ছে এই জায়গায়, যে এই লোনের পরে ইউনিভার্স গাইডেন্স দিচ্ছে আপনাদেরকে যে আর সেকেন্ড আর লোন আপনারা নেবেন না, দয়া করে লোন নেবেন না, নিলে সমস্যায় পড়বেন। তৃতীয়ত বিষয় হচ্ছে কি, আপনাদের ক্ষেত্রে বলবো কি, যে জব বা বিজনেসের ক্ষেত্রে যে সার্ভাইভালের ফ্যাক্টর, সেই সার্ভাইভালের জন্য আমরা আর একটা কার্ড এখান থেকে টেনে নেব। তার বেসিসেই আমরা বুঝতে পারবো যে আপনার আর্থিক যে সমস্যা বা আর্থিক যে প্রবলেমস, সেই প্রবলেমসের সলিউশনস কি হবে না হবে না, বা হলেও বা কবে হবে। দেখুন, এ ক্ষেত্র থেকে একটা জিনিস দেখা যাচ্ছে কি, কিছু শয়তানের কিন্তু কোথাও না কোথাও প্রকোপ আছে আপনার উপর, কোথাও না কোথাও শয়তানি শক্তির প্রকোপ আছে, কোথাও না কোথাও কিছু মানুষের প্রকোপ আছে, যার কোনো না কোনো তন্ত্র প্রয়োগে হোক অথবা কোনো না কোনো ক্ষেত্রগত প্রকোপে হোক বা গ্রহগত পাপ গ্রহের প্রকোপে হোক, আপনাকে কিন্তু কোনো বন্ডেজের ভেতরে বেঁধে রাখা হয়েছে। সেই বিষয়টা কিন্তু এখানে স্পষ্ট উঠে এলো, যার ফলে কোথাও না কোথাও কিন্তু আপনার যে আর্থিক ঋণ, সেই আর্থিক ঋণ কিন্তু মিটতে অসুবিধে হচ্ছে। আবার কোথাও না কোথাও আপনার যে
কাজ পাওয়ার ক্ষেত্রে বা কোথাও না কোথাও কাজে স্টেবল হওয়ার ক্ষেত্রে অনেক সমস্যা হচ্ছে। কোনো শয়তানি শক্তি বাধা দেওয়ার চেষ্টা করছে, কোনো সিচুয়েশনসের ফ্যাক্টরে এই বাধাটা চলছে। নয় কোনো শয়তানি শক্তি, নয় কোনো নেগেটিভ ব্যক্তি, কেউ না কেউ আছে যে কোথাও না কোথাও, অথবা পাপ গ্রহের কারণে, রাহুর মতো গ্রহের কারণে হতে পারে আপনার এই ধরনের সমস্যা কিন্তু উৎপন্ন হচ্ছে। এবার এই সমস্যার সমাধানের ফ্যাক্টরে আমি একটাই কথা বলবো, যে কোথাও না কোথাও আপনার কিছু না কিছু পজিটিভ এনার্জির সঙ্গে সংযোগিত হওয়ার প্রয়োজনীয়তা আছে। যতক্ষণ না আপনি কোনো পজিটিভ শক্তির শরণাপন্ন হচ্ছেন, ঈশ্বরের শরণাপন্ন হচ্ছেন, কোথাও না কোথাও নিজেকে ধীরে 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 সেই লেভেলে প্রোটেক্ট করবার জন্য একটা নিজের অরা ডেভেলপমেন্ট করছেন, যতক্ষণ না করছেন ততক্ষণ কিন্তু এই প্রকোপ কিন্তু আপনার ওপর দিয়ে চলবে। তো সুতরাং এই বিষয় নিয়ে স্পষ্ট বুঝে রাখুন যে কোনো শক্তির হাত আছে, কোনো ব্যক্তির হাত আছে যে আপনার কর্মটাকে বাধা দিয়ে রেখে দিয়েছে, এগোতে দিচ্ছে না সহজে। কোথাও না কোথাও কোনো না কোনো বিষয় আপনার থাকতে পারে, সেটা কিন্তু দেখুন ডেভিল এনার্জি এখানে কিন্তু স্পষ্ট উঠে এলো। আর দ্বিতীয় বিষয় হচ্ছে কি, এক্ষেত্রে থেকে লোন শোধের ক্ষেত্রে অসুবিধা হয়তো হবে, আপনাকে একটু স্ট্রিক্ট থাকতে হবে। আপনাকে বিলাসিতা করলে এখন চলবে না, আপনাকে সেকেন্ড লোন নিলে চলবে না, লোন শোধ করবার জন্য পুনশ্চ লোন নেওয়া এটাও আরও বড় মূর্খামি হবে। এই বিষয়টা কিন্তু সবার আগে মাথায় রাখতে হবে। এরপর প্রশ্ন হচ্ছে কি, তাহলে কাজ কবে আসবে? প্রথমত যতক্ষণ এই শয়তানি শক্তি আপনার পেছনে দাঁড়িয়ে আছে ততক্ষণ সম্ভব নয়। কোনো শয়তানি শক্তি, কোনো পার্সোনাল বাধা বা কোনো পাপ গ্রহ, কোনো কিছু বিষয় একটা আছে যার ফলে আপনার এই এত বাধা, নেগেটিভ এনার্জি কিছু আছে যার ফলে কাজ পেতে বা কাজটাকে কন্টিনিউ করতে বা কাজের জায়গায় স্থিরতা পেতে অসুবিধা হচ্ছে। এটা হচ্ছে সবার আগে সবথেকে বড় প্রশ্ন। যদি এইটাকে কাটানো যায়, একমাত্র তখনই সম্ভব। এটা কিসে কাটানো যায়? কয়েকটা মানে বিধি আছে। সেই বিধিগুলোর ভেতরে একটা হচ্ছে শিবমন্ত্র জপ করা, হনুমান চালিসা পাঠ করা, মহাকাল ভৈরবের পূজা করা, ঠিক আছে? এইগুলোর করার ফলে, অথবা মা চামুণ্ডা মা কালীর হোম যজ্ঞ বা পূজা অর্চনের ব্যবস্থা করা, ফলে সেই যে সমস্যাটা আছে সেই সমস্যাটা মিটবে। গৃহে বহু ক্ষেত্রে তন্ত্রপ্রয়োগ হয়ে থাকতে পারে, সেজন্য তান্ত্রিক বাধা মেটানোর জন্য শান্তি সস্তায়নের কর্ম করাটাও কিন্তু শ্রেয় বলে কিন্তু এক্ষেত্রে ধরা হচ্ছে, ঠিক আছে? এবার লোন কবে মিটবে বা কবে মিটতে পারে সে সংক্রান্ত বিষয় নিয়ে আমি একটাই কথা বলবো, এই শয়তানের যে প্রয়োগ, এই শয়তানের প্রয়োগটাকে মেটার খুব প্রয়োজনীয়তা আছে। তারপরেই কিন্তু আপনি সেই জায়গায় কিন্তু প্রতিষ্ঠা পাবেন। এবার আমরা সেকেন্ড আরেকবার দেখে নেব যে কোথাও না কোথাও যে নেগেটিভ এনার্জি আছে সেটা কতদিনে আপনাকে ছাড়তে পারে বা কত সময় ছাড়তে পারে। আচ্ছা, এক্ষেত্র থেকে একটা জিনিস বোঝা যাচ্ছে যে আপনার বহু ক্ষেত্রে বহুমুখী চিন্তাভাবনা হয়ে আছে এই সময়। এখন বহু প্রবলেমস নিয়ে আপনি ফেস করছেন, এরই সঙ্গে সঙ্গে আপনার যে এই প্রকোপ বা এই প্রয়োগ কিন্তু আগামী বছর খানেকের ভেতরে কিন্তু সরে যেতে পারে, সেটারই কিন্তু ইন্ডিকেশনস এখান থেকে কিন্তু আসছে। তো সুতরাং ইউনিভার্স আপনাকে কোথাও না কোথাও ইন্ডিকেট করছে যে আপনি সৎ শক্তিগুলোর শরণাপন্ন হন, ব্রহ্মের শরণাপন্ন হন, ঈশ্বরের শরণাপন্ন হন। কোথাও না কোথাও আপনি দেখতে পাবেন যে আপনি রাস্তা পাচ্ছেন, ধীরে ধীরে আর্থিক উন্নতি সেখান থেকেই হবে। এই যে শয়তানি শক্তিকে মেটানোর জন্য কোথাও না কোথাও মহাকাল ভৈরবের পূজা, কাল ভৈরবের উপাসনা, হনুমান চালিসা পাঠ, শিবের পুজো করা, প্রতি সোমবারে শিবের অভিষেক করা, এগুলো খুব দরকার, নাহলে কিন্তু অনুশোচনা আরও বেশি বাড়বে, বই কমবে না। তো এই বিষয়টাকে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে। যাই হোক, আজকের মতো এইটুকুই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, এবং যদি আপনারা পার্সোনাল রিডিং চান অবশ্যই কমেন্ট করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।